হেই বন্ধুরা, আপনারা ইউটিউবে প্রত্যেক দিন 5 থেকে 6টা করে শর্টস ভিডিও আপলোড করেন, কিন্তু আপনাদের শর্টস ভিডিওগুলো ভাইরাল হয় না। আপনি কি জানেন ইউটিউবে শর্টস ভিডিও ভাইরাল হয় দুইটা পদ্ধতিতে, আর এর ভিতরে প্রথম পদ্ধতি হচ্ছে শর্টস ফিডস, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনার শর্টস ভিডিওগুলো যদি ইউটিউব শর্টস ফিডসে শো করানো হয় তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হবে। এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সার্চ থেকে। ইউটিউব শর্টস ভিডিওতে কিন্তু সার্চ থেকে সবথেকে বেশি ভালো ভিউজ আসে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে লাইভ প্রুফ দেখাতে চাই। আপনারা যদি এখানে দেখেন, আমি ইউটিউবের সার্চ অপশনে গিয়ে যদি সার্চ করি কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব রিকমেন্ড করতেছে শর্টস ভিডিওগুলোকে। আর এখানে আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোকে কিন্তু সার্চ লিস্টে র্যাঙ্ক করানো হয়েছে। এবং দ্বিতীয়টা হচ্ছে শর্টস ফিডস। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় ইউটিউবে শর্টস ভিডিও দেখি, আর শর্টস ভিডিও দেখতে দেখতে যখন স্ক্রল করি তখন কিন্তু আমাদের সামনে অনেক ভিডিও শো করে। আর ঠিক এই জায়গায় যদি আপনার ভিডিওগুলোকে শো করানো হয় তাহলে আমাদের ভিডিওটা শর্টস ফিডস থেকে ভাইরাল হবে। তো আপনি কোন জায়গায় আপনার শর্টস ভিডিওটাকে ভাইরাল করতে যাচ্ছেন, শর্টস ফিডস নাকি হচ্ছে সার্চ লিস্ট? আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটা জানিয়ে দিব। বন্ধুরা, আপনি যদি শর্টস ফিডসে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এবং আপনি যদি সার্চ লিস্টে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই দুইটা পদ্ধতি আজকের ভিডিওতে আপনাকে বলে দিব। ইউটিউবে শর্টস ভিডিও ভাইরাল করার যে দুইটা পদ্ধতি, সেই দুইটা পদ্ধতি কিন্তু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা, কথা হচ্ছে আমি কিভাবে জানলাম যে ইউটিউবের শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়। ইউটিউবের যে শর্টস ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে কোন হ্যাশট্যাগ ব্যবহার করলে আমাদের শর্টস ভিডিওতে ভালো ভিউজ আসবে বা আমাদের শর্টস ভিডিওগুলো ভাইরাল হবে, এগুলো অ্যাকচুয়ালি কীভাবে আমি জানলাম। তো আপনাদেরকে প্রথমে লাইভ প্রুফ দেখাতে চাই। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টেকনিক্যাল হানিফ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, একটা সময় আমি আমার এই টেক চ্যানেলটাতে টেকনিক্যাল বিষয়ে অর্থাৎ টেক বিষয়ে ইউটিউব টিপস ট্রিক্স এই সকল ভিডিও দিতাম। কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসে, যেহেতু বর্তমান সময়ে শর্টস ভিডিওগুলো প্রচুর ভাইরাল চলতেছে, তো আমি শর্টস নিয়ে কাজ করব। আর যার কারণে এই চ্যানেলটাতে আমি শর্টস ভিডিও আপলোড করা শুরু করে দিই। আর বন্ধুরা, আপলোড করার পরে দেখতে পাচ্ছেন ভিউজ কীরকম রয়েছে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে কিন্তু আমার এই শর্টস ভিডিও থেকে 6 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে। বন্ধুরা, শুধু তাই নয়, আমি যদি আপনাদেরকে জাস্ট লাস্ট 48 ঘন্টার ভিউজ দেখাই, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1,75,000 প্লাস কিন্তু ভিউজ রয়েছে লাস্ট 48 ঘন্টার মধ্যে। আর এই ভিউজগুলো কিন্তু আসতেছে শর্টস ফিডস থেকে। আর বন্ধুরা, আমি কিন্তু শুধু শুধু এই ভিডিও আপলোড করে যাচ্ছি আর ভিউজ আসতেছে তা কিন্তু না। এর জন্য আমাকে কিছু সেটিং করতে হয়েছে, কিছু টিপস অ্যাপ্লাই করতে হয়েছে, যার পরে কিন্তু আমার এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। কিন্তু আপনারা যখন ইউটিউবে ডেইলি শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছেন তারপরও আপনার শর্টস ভিডিওটা ভাইরাল হচ্ছে না। ইউটিউব আপনার শর্টস ভিডিওগুলোকে শর্টস ফিডসে পাঠাচ্ছে না, সার্চ লিস্টেও পাঠাচ্ছে না। তো ভিউজটা আসবে কোথা থেকে? বন্ধুরা, আপনারা এখানে স্ক্রিনে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমার শর্টস ভিডিওগুলো কিন্তু ইউটিউব শর্টস ফিডস এবং সার্চ লিস্ট দুটো থেকেই ভিউজ নিয়ে আসতেছে। অর্থাৎ ইউটিউব শর্টস ভিডিও যে ভাইরাল হওয়ার মেইন দুই রাস্তা হচ্ছে শর্টস ফিডস এবং হচ্ছে সার্চ লিস্ট। আর আমার শর্টস ভিডিওর ভিউজ কিন্তু এই দুটো অপশন থেকে আসতেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দিব যে কীভাবে আপনি শর্টস ভিডিওগুলোকে ইউটিউব শর্টস ফিডস এবং সার্চ ফিচার এই দুই ফিচারে ভাইরাল করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে এবং খুবই ইম্পর্টেন্ট যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করতেছেন। আর এটা কিন্তু 100% কাজ করে বন্ধুরা। আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন টেকনিক্যাল হানিফ, এবং সেখানে গিয়ে আমার যে শর্টস ভিডিওগুলো রয়েছে সেগুলোকে চেক আপ করে দেখে নেবেন। তো বেশি কথা বাড়াবো না, চলে যাবো মেইন টপিকে। তার আগে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করবেন। বন্ধুরা, আপনারা তো অনেকেই দেখেছেন, আপনারা যখন একটি শর্টস ভিডিও আপলোড করেন সেই শর্টস ভিডিও আপলোড করার 48 ঘন্টা পর্যন্ত কিন্তু সেই শর্টস ভিডিওতে ভালো ভিউজ আসে। অনেকের 1K 2K 3K বিষয় 5K পর্যন্ত ভিউজ আসে, তারপরে সেই ভিউজটা থেমে যায়। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। আপনারা লাইভ প্রুফ দেখেছেন লাস্ট 48 ঘন্টায় আমার শর্টস ভিডিওতে ভিউজ আসতেছে 1,75,000 প্লাস, এবং লাস্ট 28 দিনে কিন্তু 6 মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে। তো আমি কিভাবে এই ভিউজগুলো নিয়ে এসেছি এখন আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তো এর জন্য আপনাদেরকে জাস্ট দুইটা স্টেপ ফলো করতে হবে। এর ভিতরে প্রথমে আপনারা যখন ভিডিওটাকে আপলোড করবেন তখন কিছু সেটিং করতে হবে, এবং দ্বিতীয় স্টেপে আপনাদেরকে কিছু কাজ করতে হবে যেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি শর্টস ফিডসে আপনাদের ভিডিওগুলোকে শো করাবেন।
তারপরে দেখাবো যে কীভাবে সার্চ লিস্টে আপনাদের ভিডিওগুলোকে শো করতে হয়। তো এর জন্য আপনারা যখন ভিডিও আপলোড করবেন সেখান থেকে আপনাদের প্রসেসিংটা শুরু হবে। তো প্রথমে আমরা দেখব যে কীভাবে শর্টস ফিডসে আমাদের ভিডিওগুলোকে শো করতে হয়। তো এর জন্য চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো আমি ইউটিউবের অ্যাপ্লিকেশনটাকে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে এখন এখান থেকে আমরা শর্টস ভিডিওটাকে আপলোড করব। আপলোড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি এবং আপলোডের ভিডিওতে ক্লিক করে আমাদের যে শর্টস ভিডিওটা সেটাকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে এই শর্টস ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাতে ফানি রিয়াকশন দিয়ে থাকি, যার কারণে এরকম ভিডিও তৈরি করেছি। তো এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে শর্টস ভিডিও সেটা কিন্তু এখন প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। বাস নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখান থেকে যে কাজটি করতে হবে, টাইটেল সিলেক্ট করে দিতে হবে। এখান থেকেই কিন্তু আমাদের মেন কাজটা শুরু হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা টাইটেল লিখব। এখন টাইটেলটা আমরা কি দিব? আপনারা কী বিষয়ে ভিডিও তৈরি করেন প্রথমে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমি ফানি রিয়াকশন ভিডিও তৈরি করতেছি। আপনি যদি গেমিং তৈরি করেন তাহলে আপনাকে সেই বিষয়ে টাইটেল দিতে হবে। যেমন আমার এই ভিডিওটা হচ্ছে ফানি রিয়াকশন, যার কারণে আমি এখানে লিখব ফানি রিয়াকশন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফানি রিয়াকশন লিখেছি, তারপর এখানে ইমোজি দিব। তো আমি এখানে নর্মালি 2টা ইমোজি ব্যবহার করব, ব্যাস হয়ে গেল। আপনি যদি এখানে গেমিং বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন তাহলে গেমিং দিবেন। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন অথবা যে বিষয়ে ভিডিও তৈরি করেছেন সেটা এখানে দিবেন। তো দেওয়ার পরে এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। বন্ধুরা, আপনি যদি আপনার শর্টস ভিডিওগুলোকে শর্টস ফিডসে শো করাতে চান তাহলে কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করতে হবে। শুধু হ্যাশট্যাগ ব্যবহার করলে হবে না, এখানে আপনাকে বেশ কিছু টেকনিক খাটাতে হবে, সেটা আপনাদেরকে একটু পরে বলে দিব। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে হ্যাশট্যাগ দিয়ে লিখব শর্টস। এটা আমাদেরকে মাস্ট বি লিখতেই হবে। তো আমি লিখতেছি হ্যাশট্যাগ দিয়ে শর্টস। বন্ধুরা, আমি কিন্তু হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দিয়েছি। তারপরে লিখবো হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে ফানি, যেহেতু আমি ফানি ভিডিও এখানে আপলোড করতেছি। দেখতে পাচ্ছেন ফানি লিখলাম। আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন সেটা লিখবেন। আপনি যদি গেমিং দেন গেমিং দিবেন, যার যে ক্যাটাগরি। তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে লিখবো হচ্ছে কমেডি, আবার হ্যাশট্যাগ দিব, দিয়ে এখানে লিখবো হচ্ছে শর্টস ভিডিও। ঠিক আছে, এরকম করে লিখবো। লেখার পরে এখন এখানে আমরা মোস্ট পপুলার 2টা ইউটিউব চ্যানেলের নাম এখানে ব্যবহার করব। আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে কিন্তু অনেক বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে। যেমন ধরেন যে আপনার ক্যাটাগরিতে যে গেমিং বিষয় সেই বিষয়ে একজন বড় ইউটিউবার থাকবে। টেক ক্যাটাগরি যেমন মনোজ দে, তারপর আরও বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, টেকনিক্যাল ইয়োগী, এরকম বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে। আপনি সেই ইউটিউব চ্যানেলের হ্যাশট্যাগুলো এখানে ব্যবহার করবেন। তো আমি এখানে আমার যে ফানি ক্যাটাগরি বড় ইউটিউবার বা বড় শর্টস চ্যানেল যাদের ভিডিওতে ভালো ভিউজ রয়েছে তাদের হ্যাশট্যাগটা এখানে ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা হ্যাশট্যাগ এখানে ব্যবহার করে দিলাম। তারপর এখানে আরও একটা হ্যাশট্যাগ ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইন্ডিয়ার মোস্ট পপুলার যে 2টা ফানি ক্যাটাগরি ইউটিউব চ্যানেল বা রিয়াকশন চ্যানেল সেই চ্যানেলের হ্যাশট্যাগুলো এখানে ব্যবহার করে দিয়েছি। তো এটা আমাকে প্রথমে করতে হবে। এটা করলে কী হবে, আমার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব শর্টস ফিডসে যাবে। বন্ধুরা, আপনারা যদি এরকমভাবে হ্যাশট্যাগ ব্যবহার না করেন তাহলে কিন্তু কখনোই আপনার শর্টস ভিডিওটা ইউটিউব শর্টস ফিডসে যাবে না। তো শুধু এটা করলেই কিন্তু হবে না, এরপর আপনাকে আরও বেশ কিছু স্টেপ ফলো করতে হবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে। এখানে কিন্তু আমাদের এই ভিডিওটা প্রাইভেট অপশনে রয়েছে। এখন এখানে ক্লিক করে আমরা এই ভিডিওটাকে আনলিস্টেড করে দিব। বাস এখন এখান থেকে ব্যাক চলে যাব। যাওয়ার পরে আমাদের যে ভিডিওর থাম্বনেল সেটাকে সিলেক্ট করে দিব। আমি থাম্বনেলে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমাদের পছন্দ মতো থাম্বনেলে ক্লিক করে থাম্বনেলটাকে সেট আপ করে দিব। তো আমি এখানটাতে রাখবো, যেখানে এই অংশটাকে সিলেক্ট করে ডান করে দিলাম। বাস হয়ে গেল আমাদের সেটিং কমপ্লিট। এখন আমরা আপলোড শর্টস ভিডিওতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের শর্টস ভিডিওটা আপলোড শুরু হয়ে যাবে। এখন বন্ধুরা, আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে অন করে নিলাম। অন করার পরে এখান থেকে কন্টেন্ট অপশানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখতে পারবেন আমরা যে ভিডিওটাকে আপলোড করলাম সেই ভিডিওটা কিন্তু এখানে শো করবে। এখন এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখন আমাদেরকে এই যে ডেসক্রিপশন বক্স রয়েছে এখানে কিছু সেটিং করতে হবে, যেই সেটিংগুলো করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব শর্টস ফিডসে শো করাবে। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এই টাইটেলটা এটাকে পুরোটাকে কপি করতে হবে। আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বক্স এখানে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি। পেস্ট করা হয়ে গেল। এখন আমরা চলে যাব নিচের দিকে। নিচের দিকে চলে আসার পর এখানে আমাদেরকে বেশ কিছু সেটিং করতে হবে বা বেশ কিছু টিপস ফলো করতে হবে।
তো এখানে আপনারা কী করবেন, প্রথমে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দিয়ে আপনাদের যার যে ক্যাটাগরি, এখানে আমি আপনাদেরকে যা দেখাচ্ছি তাই দিবেন। তো এখানে আপনারা প্রথমে লিখবেন হ্যাশট্যাগ শর্টস, ঠিক আছে। আবার লিখবেন, আপনারা তো একবার লিখেছেন, আবার লিখবেন হ্যাশট্যাগ শর্টস। আমি লিখতেছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে শর্টস লিখলাম। তারপরে আবার হ্যাশট্যাগ দিবেন, তারপর লিখবেন ভাইরাল। তারপর আবার হ্যাশট্যাগ লিখবেন, হ্যাশট্যাগ লিখে লিখবেন ট্রেন্ডিং। আবার হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে লিখবেন হচ্ছে শর্টস ভিডিও, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। আবার হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে লিখবেন ইউটিউব শর্টস, ঠিক আছে। এরকমভাবে আপনারা হ্যাশট্যাগ দিয়ে লিখবেন। এই যে কিওয়ার্ডসগুলো, এগুলো আপনারা কী করবেন, হ্যাশট্যাগ দিয়ে লিখবেন। তারপর আবার দিবেন, দিয়ে লিখবেন ভাইরাল শর্টস। তো বন্ধুরা আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে লিখতেছি ভাইরাল শর্টস। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু সেম টু সেম এরকমভাবে হ্যাশট্যাগ দিয়ে প্রত্যেকেই আপনার যার যে ক্যাটাগরি সবাই কিন্তু এরকমভাবে হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবেন। লিখে দিলে কী হবে, আপনার যে শর্টস ভিডিও এগুলো কিন্তু শর্টস ফিডসে শো হবে। তো এটা হচ্ছে প্রথম সেটিং। তো এটা আপনারা করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব যে আমাদের এই ভিডিওটাকে কীভাবে সার্চ লিস্টে পাঠাতে হয়। তো সার্চ লিস্টে আমাদের ভিডিওটাকে পাঠানোর জন্য আমরা প্রথমে চলে যাব, এই যে পেন্সিল অপশন রয়েছে এখানে। তো এখানে চলে যাওয়ার পরে নিচে দেখতে পাবেন ট্যাক্স, তারপরে শর্টস রিমিক্স অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স অপশন রয়েছে। এখানে আপনাদেরকে কিছু সেটিং করতে হবে, যেটা করলে আপনাদের শর্টস ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চ লিস্টে শো করানো হবে। তো এর জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন, এখানে লিখবেন শর্টস। আমি লিখতেছি, লেখা হয়ে গেলে একটা কমা দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এসটা বড় হাতের দিইনি, ছোটো হাতের দিয়েছি। এখন যে কাজটা করবেন, এসটা বড় হাতের দিবেন। আমি যেভাবে লিখতেছি আপনারা কিন্তু সেম টু সেম এইভাবে লিখবেন। লেখা হয়ে গেলে এখন সবটাই বড় হাতে লিখবেন। আমি কিন্তু প্রথমে শর্টস লিখেছি ছোটো হাতের, তারপরটাতে এস দিয়েছি বড় হাতের এবং বাকি অক্ষরগুলো ছোটো হাতে লিখেছি। এখন কি করব, সব অক্ষরগুলি বড় হাতে লিখব। আমি লিখতেছি, লেখা হয়ে গেলে এখন কমা দিব। দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা কি করব, আরও কিছু ট্যাক্স অ্যাড করব। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেশ কিছু ট্যাক্স অ্যাড করে দিয়েছি। আমি প্রথমে লিখেছি ছোটো হাতের শর্টস, তারপর এটাতে এস দিয়েছি বড় হাতের এবং বাকি অক্ষরগুলো লিখেছি ছোটো হাতের। তারপর দেখতে পাচ্ছেন সবগুলি লিখেছি বড় হাতের। তারপরে ইউটিউব শর্টস লিখেছি, ভাইরাল শর্টস, নিউ শর্টস, এরকমভাবে কিন্তু লিখে দিয়েছি। এখন এখানে আপনারা যতগুলো ট্যাক্স দেখতে পাচ্ছেন, আপনাদের ট্যাক্স অপশনে প্রত্যেকটা ভিডিওতে আপনারা কি করবেন, এই ট্যাক্সটাকে ব্যবহার করবেন। এটা আপনাদের কাজ। তারপরে আপনারা কি করবেন, আপনার যে ভিডিওর ক্যাটাগরি, সেই ক্যাটাগরির ট্যাক্সগুলো এখানে লিখে দিবেন। যেমন আমার ভিডিও হচ্ছে ফানি, তো আমি এখানে লিখবো ফানি ভিডিও। আমি লিখলাম ফানি ভিডিও। তারপরে লিখবো ফানি শর্টস। তারপরে এখানে লিখবো কমেডি শর্টস, ঠিক আছে। এরকমভাবে লিখে দিব। তো এখানে আমি লিখে দিলাম ফানি রিঅ্যাকশন। তো এইভাবে আপনি যে কাজটি করবেন, আপনার যে ভিডিওর ক্যাটাগরি এবং আপনি যে বিষয়ে ভিডিও বানিয়েছেন সেই ট্যাক্সগুলো এখানে লিখে দিবেন। তো এটা আপনাকে করতে হবে। তো প্রথমে কি করবেন, আমি যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেগুলো আপনারা সবাই লিখবেন। যার যে ক্যাটাগরি, প্রথমের শর্টস, এই যে শর্টস ফিডস পর্যন্ত এই অংশটুকু আপনারা প্রত্যেকেই লিখবেন। লেখার পরে বাকি অংশটুকুতে আপনার যে ভিডিও, যদি গেমিং হয় তাহলে গেমিং লিখবেন, যদি কুকিং হয় কুকিং লিখবেন, টেক হলে টেক লিখবেন। যার যে ক্যাটাগরি ভিডিও সেটা লিখে দিবেন। বাস লেখা শেষ হয়ে গেলে সবার শেষে কী করবেন, আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি। তো আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টেকনিক্যাল হানিফ, ঠিক আছে। তো আমি এখানে লিখতেছি টেকনিক্যাল হানিফ, লিখে দিলাম বাস। তারপর আবার লিখবো টেকনিক্যাল হানিফ শর্টস, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাস্টে লিখেছি টেকনিক্যাল হানিফ, তারপর টেকনিক্যাল হানিফ শর্টস। ব্যাস এই দুইটা কাজ আপনাদেরকে সবার শেষে করে দিতে হবে। তো আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখে দিলাম, আপনারা যদি এই সিস্টেমে ট্যাক্স অপশনে গিয়ে লেখেন তাহলে 100% আপনার যে ভিডিও, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চ লিস্টে যাবে। আর বন্ধুরা আমি কিন্তু প্রুফ আপনাদেরকে সবার প্রথমে দেখিয়ে দিয়েছি। এইভাবেই কিন্তু আমার শর্টস ভিডিওগুলোকে আমি ভাইরাল করেছি। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে ব্যাক চলে যাবেন এবং এখন এই ভিডিওটাকে আপনি কোন সময়ে পাবলিশ করবেন সেই কাজটা আপনাকে করতে হবে। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে শিডিউল অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, যে সময়টাতে আপনারা ভিডিওটাকে পাবলিশ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন।
তো আমি 4 তারিখ সিলেক্ট করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। আমি এখন কী করবো, এটাকে বিকেল 5টায় পাবলিশ করব, যার কারণে 5টা সিলেক্ট করে দিলাম, অর্থাৎ আমার যে সময় সেই সময়টাকে সিলেক্ট করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার কাজ। এখন এখান থেকে সেভ করে দিব। আর বন্ধুরা অবশ্যই আপনারা যে কাজটি করবেন, এই ভিডিওটাকে শিডিউল অবশ্যই 1 ঘন্টা আগে করে দিবেন। আপনি যদি আপনার ভিডিওটাকে বিকাল 5টায় পাবলিশ করেন তাহলে অবশ্যই 4টার সময় শিডিউল করে রেখে দিবেন। এটা হচ্ছে আপনার কাজ। তো বন্ধুরা আমি আপনাদেরকে যে সিস্টেমগুলো দেখিয়ে দিলাম, আপনারা যদি এই সিস্টেমে স্টেপ বাই স্টেপ ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করেন, আশা করি 10 থেকে 15টা শর্টস ভিডিও আপলোড করার পরে আপনারা একটা ভালো ফিডব্যাক পেয়ে যাবেন। বেশি শর্টস ভিডিও আপলোড করতে হবে না। আপনারা জাস্ট যদি 3 থেকে 4 দিন শর্টস ভিডিও আপলোড করেন, দেখবেন যে ধীরে ধীরে আপনাদের ভিউজটা ইনক্রিজ হওয়া শুরু হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এই সিস্টেমে অ্যাপ্লাই করে দেখেন। আমি কিন্তু এই সিস্টেমে আমার শর্টস ভিডিওগুলোকে ভাইরাল করেছি। আপনাদেরকে কিন্তু প্রথমেই দেখিয়েছি আমার শর্টস ভিডিওতে লাস্ট 28 দিনে 6 মিলিয়ন ভিউজ রয়েছে। টোটাল 6 মিলিয়ন ভিউজ রয়েছে আমার চ্যানেলের লাস্ট 28 দিনে, এবং 48 ঘন্টায় 1,75,000-এরও বেশি কিন্তু ভিউজ রয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।